সম্পর্কের মধ্যে টানাপোড়েন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কী ধরনের মানুষদের সঙ্গে সম্পর্ক আমরা রাখবো এবং কোন মানুষগুলোকে নিজের জীবন থেকে তাড়াবো, এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত আমরা সহজে নিতেই পারি না। আমাদের ভেতরে এরকম একটি ভাব কাজ করে যেখানে কিনা বহু মানুষ আমাদের সামনে ভালো ব্যবহার করে, কিছু কিছু মানুষ হয়তো আমাদের মুখের সামনে আমাদেরকেই কথা শুনিয়ে দেয়। তখন আমরা বহু ক্ষেত্রে যারা মুখের সামনে কথা শুনিয়ে দিয়েছি তাদেরকে জীবন থেকে তাড়িয়ে দিই, এবং যারা ভালো ভালো ব্যবহার করছে তাদেরকে জীবনে রেখে দিই। কিন্তু যারা ভালো ব্যবহার করছে, জরুরি নয় যে তারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে মানে তারা আপনার ভালো চায়। হতেই পারে তারা পিঠ পিছে আপনার নামে বহু ক্ষেত্রে হয়তো কুৎসা করেছে, আপনি হয়তো সেই সকল বিষয় জানেন না, তার কারণ আপনি সেখানে ছিলেন না। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে স্পষ্ট করে দেবো কোন ধরনের মানুষরা বাস্তবিকই আপনার হিতাকাঙ্ক্ষী, কাদেরকে বন্ধুভাবে রাখবেন, বন্ধু স্থানে রাখবেন, কাদের সঙ্গে বন্ধু সেজে থাকবার নাটক করবেন। জীবন থেকে তাড়ানোর দরকার নেই কাউকে, কিছু কিছু মানুষের সঙ্গে একটু নাটক করেই দেখুন না তারা কি রিয়্যাক্ট করে। তাদেরকে বাজিয়ে দেখারও খুব দরকার হয়, না হলে একবারে কিন্তু হুট করে ডিসিশনস কিন্তু নেওয়া যায় না। কাকে কিভাবে বাজাবেন কি না করবেন এই বিষয়গুলোকে আপনাকেই বুঝে নিতে হবে, কিন্তু কোন মানুষগুলোকে আপনি রাখবেন আর কাদেরকে তাড়াবেন সেই সকল বিষয় আমি ব্রিফলি কিছু ডিসকাস করব আজকে। তো সবার আগে কোন কোন মানুষগুলোকে রাখবেন আপনি জীবনে? প্রথমত, যে মানুষগুলো আপনারই সামনে সর্বদা গুণগানই করে না, বরং আপনার সামনে দোষগুলোকেও তুলে ধরে, সেই সকল মানুষকে আপনারা আপনাদের জীবনের প্রায়োরিটি স্থানে বসান। তার কারণ তারা শুধুমাত্র আপনার গুণের কথাই বলে না, বরং আপনার খুঁতগুলোও আপনাকে ধরিয়ে দেয়। নাম্বার 2, দরকারের থেকে অতিরিক্ত প্রায়োরিটি যারা দেয় না তাদেরকে জীবনে বসান। তার কারণ এই ধরনের মানুষরা নিজেদের দরকারের মানে কি, মানে একটা লিমিটের থেকে অতিরিক্ত প্রায়োরিটি দেন না। কিছু কিছু মানুষ আছে আপনাকে খুব তেল মারে, খুব আপনাকে ওপরে তোলে, মানে এতটাই বার খাওয়ায় যে আপনি ভাবেন তো লোকটা খুবই ভালো, তারপরে তার নিজস্ব উদ্দেশ্য সাধিত হলে আপনাকে দুম করে মাটিতে ফেলে দেয়, তখন আপনার এক্সপেকটেশনে আঘাত হয়। তো সবার আগে এটুকু মনে রাখবেন, প্রায়োরিটি যারা দিচ্ছে তাদের ভেতরে দেখবেন যে তার প্রায়োরিটির লিমিটটা ঠিক কতখানি। 3 নম্বর, কোন মানুষের কোন নেচার তার পাস্ট হিস্ট্রি থেকে জানতে পারবেন। সেই মানুষগুলো যারা যারা আপনার সঙ্গে সম্পর্কের মধ্যে আছে তাদের পাস্ট হিস্ট্রি বা রেকর্ড চেক করে দেখুন তারা কোন কোন বন্ধুদের সঙ্গে মিশে এসেছে এবং কিসের বেসিসে কিসের জন্য আপনাকে চয়েস করছে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সেই সকল মানুষরা আপনার সম্পর্কে থাকবার যোগ্য কিনা। নাম্বার 4, আপনারা যদি এরকম কাউকে দেখতে পান যারা কিনা পাস্টে বহু মানুষের সঙ্গে সম্পর্কটা শুধু কেটেইছে, তার কোনো মিত্রই নেই, তার কোনো সুহৃদ নেই, এমনকি তাদের ফ্যামিলির মানুষগুলোর সঙ্গেও তার কোনো সুসম্পর্ক নেই, কোনো মানুষগুলোই তাকে পছন্দ করে না যারা তাদের পাস্টে ছিল, এবং বর্তমানে সে শুধু মুখের সামনেই কথা বলে, তার কাজের সঙ্গে বাস্তবিক অ্যাকশনস, মানে মুখের কথার সঙ্গে বাস্তবিক অ্যাকশনসের কোনো মিল নেই, সেই সকল মানুষকে আপনারা লাইফ থেকে তাড়াবেন। সবার আগে মনে রাখবেন আপনি কি করছেন এবং আপনার সামনে তারা কি উদ্দেশ্য নিয়ে আসছে সেটাকে ধরবার চেষ্টা করবেন। কে কোন উদ্দেশ্যে কোন কথাটা বলছে প্রত্যেকটা কথাকে জাজ করবেন, অন্ধ হয়ে কাউকে বিশ্বাস করবেন না। মনে রাখবেন অন্ধকেই কিন্তু বহু বিপদে পড়তে হয়, অনেক জায়গায় ঠক্কর খেতে হয়, পড়ে যেতে হয়, ধাক্কা লাগে, কষ্ট পায় তারাই। সেই জন্য এই সম্পর্কের ক্ষেত্রে অন্ধ হওয়ার দরকার নেই আজকালকার দিনে, বরং একটু বাজিয়ে নিন। এবার সম্পর্কে রাখার ক্ষেত্রে আপনি সম্পর্ক থেকে ডাইরেক্টলি বলবেন না যাও তুমি চলে যাও, শুধুমাত্র কি দূরত্ব বজায় রাখবেন। দূরত্ব বজায় রাখলে, মানসিক দূরত্বটা বজায় রাখলে আপনি সব থেকে বেশি সুখী হবেন। যদি আপনারা যত ভাববেন না যে না এই মানুষটাকে তো আমি ভালোবাসি, একটা সময় ভালোবাসতাম, মন পড়ে গেছে মানুষটার উপর, তাহলে এই মানুষটাকে রেখে দিই জীবনে, এটা করতে যাবেন না। কারণ সেই সকল মানুষরা যারা আপনার জীবনে পড়ে আপনারই সমস্ত কিছুকে ধ্বংস করছে, সমস্ত পসিবিলিটিসগুলোকে ধ্বংস করছে, সেই সকল মানুষদেরকে লাইফ থেকে অবশ্যই তাড়াতে হবে। আরেক ধরনেরও মানুষ আছে যারা আপনার সমস্ত বিষয়ে খোঁজ রাখতেই আগ্রহ ফিল করে, মানে আপনি কোন মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছেন, আপনি কি পড়াশোনা করছেন, আপনার বাড়িতে কি হচ্ছে, আপনি কোন কোন মানুষগুলোর সঙ্গে দেখা করতে চাইছেন, এবং অদ্ভুতভাবে এরা সেই সকল মানুষগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করবার চেষ্টা করছে।
তখন বুঝে নেবেন সেই মানুষটার কোনো না কোনো ব্যাড মোটিভ আছে বা খারাপ কোনো উদ্দেশ্য আছে, যেটা আপনাকে ক্ষতি করা ছাড়া আর অন্য কিছু নয়। তার কারণ এই ধরনের মানুষরা বাস্তবে কি অত্যন্ত চতুর হয়। এরা আপনার সামনে খুব ভালো ব্যবহার করে এবং ভালো ব্যবহার করার মাধ্যমে আপনার মন জয় করে নেয়। তার পরবর্তীকালে আপনার সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। আপনার হলিডেতে, আপনার ছুটির দিনে এরা আপনার সঙ্গে চলে আসে এবং আপনার সঙ্গে এসে আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে মিত্রতা করে দেয় এবং তারপরে আপনার সমস্ত ভালো বন্ধুদেরকে এরা আপনার জীবন থেকে সাইড করতে থাকে এবং সেই সাইড করাতে করাতে একটা সময় আপনাকে একা বানিয়ে আপনার সমস্ত ইনফরমেশনস জেনে আপনার সমস্ত নেগেটিভ পয়েন্টসগুলোকে এরা হাতিয়ার বানিয়ে আপনাকে সর্বশান্ত করে ছেড়ে দেয় এবং আপনি তাদের শেষমেশ স্বস্বরূপ যতক্ষণে জানতে পারবেন ততক্ষণে আপনার টাইম শেষ হয়ে যাবে। সেই জন্য খুব সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। কাল কেউটাকে কখনো কোমর ভেঙে কিন্তু ছেড়ে দেবেন না, তাদেরকে একেবারে জীবন থেকে সরান। কিছু কিছু মানুষ আছে যাদেরকে জীবন থেকে একেবারে সরিয়ে দেওয়া দরকার, কিছু কিছু মানুষ আছে যাদেরকে জীবনের মিডিল একটা পজিশনে রাখার দরকার, মানে বেশি যোগাযোগ রাখবো না, দরকারের সময় কথা বলবো। আবার কিছু কিছু মানুষ আছে যাদের সামনে একটু নাটক মারবারও দরকার আছে, কারণ সেখানে জীবনের একটা মজা আছে। যেমন একটা হেটার্স মানে ফলোয়ার্স থাকলে যেমন একটা মজা থাকে, হেটার্স থাকলেও তেমন একটা মজা থাকে। তো সেই ধরনের মজা বা মাখো মাখো ভাবনা থাকবারও প্রয়োজনীয়তা আছে। আমার জীবনেও আমি রেখেছি, আপনার জীবনেও আপনি রাখুন। আর এই সকল গুণ যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই তাদেরকে একটি লাথি মেরে নিজের জীবন বা নিজের প্রায়োরিটি লিস্ট থেকে সাইড করে দিন। সবার আগে আমি আরেকটি বিষয় বলবো, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক এবং আপনার ইনস্টা, স্পেশালি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বার, আপনি হোয়াটসঅ্যাপে কী কী স্ট্যাটাস দিচ্ছেন এরা সব থেকে বেশি ফলো করে, কোথায় কোথায় যাচ্ছেন এরা সব থেকে বেশি ফলো করবে, কি কি করছেন এরা সব থেকে বেশি ফলো করবে এবং জানতে আগ্রহী হবে আপনার ইনফরমেশনস। আর এই বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার ইনফরমেশনস হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা রিভিল করেন, আর এরা সেটাকেই হাতিয়ার বানিয়ে আপনারই কোনো শত্রুকে চালান করতে পারে কিংবা নিজেই এটুকু জেনে শত্রুতা করতে পারে। সেই জন্য সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং বন্ধুরূপী এইসব শত্রুগুলোকে জীবন থেকে তাড়িয়ে আনন্দে থাকুন, ভালো থাকুন। আমার শুভ কামনা রইল, ঈশ্বর আপনাদেরকে ভালো রাখুন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।